ভাবা যায় একটা সময় যে লোকটার কারণে ঘরটা পুরো নিস্তব্ধ থাকতো ভয়ে আতঙ্কে, দেখতে দেখতে সেই লোকটা আজ মৃত্যু পথযাত্রী। আর এই কথাটা আজ আমার ছোট ফুপাকে বলছি। ডক্টর ফেরত দিয়েছে, বলছে ওনাকে নিয়ে এখন বাড়ি চলে যান। সেই ফুপাকে দেখতে আমি, আমার মেয়ে, আমার বড় বোন, আমার বাবা মা এবং আমার ছোট কাকে আমরা সবাই একত্রে একটা অটো ধরে চলে যাই। তবে আমার ছোট ফুপারা আগলজারা থানাতে থাকতো, এখন তারা বাড়িতে নিজ গ্রামে থাকে। আমার ওই ফুপুর বাড়িতে আমরা সেই ছোটবেলায় গিয়েছি, কিন্তু কোন বাড়ি সেটাও আমরা ভুলে গেছি পথ। আমার ফুপার ক্যান্সার এবং হার্টে এবং অনেক অনেক জটিল সমস্যায় আক্রান্ত, এক হিসাবে সে নিস্তেজ হয়ে গেছে। আমরা ফুপু বাড়ি চলে আসি, আর এই ছিল আমার ফুপা। মনে আছে ছোটবেলা যখন ফুপু বাড়ি বেড়াতে যেতাম, ফুপা যখন ঘরে আসতো ভয়ে আতঙ্কে একদম সবাই চুপচাপ থাকতো, কোনো সাউন্ড করতো না। সবাই এতটাই ভয়ে থাকতাম যাতে ফুপার কানে আমাদের কোনো কথা তার কানে না যায়। আজ সেই লোকটা কথা বলছে আর হু হু করে কেঁদে ফেলছে। মানুষ যখন অসুস্থ হয় তখন বোঝা যায় সে কতটা অসহায়। আসলে সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। দিকে ফুপুদের উঠানের উপর একটা সুন্দর একটা খরগোশ, এত সুন্দর কিউট দেখতে। আমার মেয়ে যতক্ষণে ছিল ততক্ষণে এই খরগোশটার পিছনে লেগেছিল। আর এই বাড়িতে শুধু সবজি গাছ আর সবজি গাছ। এদিকে আমিও খরগোশটাকে একটু কোলে নিয়েছিলাম। হঠাৎ দেখি ও লাফ মেরে উঠেছে, আমি তো ভয় পেয়ে গেলাম। তবে দেখুন মাশাআল্লাহ, খরগোশটা কিন্তু অনেক কিউট দেখতে। এই যে ফোটা ফোটা দেখছেন, ওর গায়ে কিন্তু মেহেদি দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম গ্রামের বাড়িতে দেখবেন শুধু সবজি গাছ আর সবজি গাছ। ফুপু বাড়িতে যতক্ষণই ছিলাম এই খরগোশটার পিছনেই আমরা সময় ব্যয় করেছি, আমি এবং আমার মেয়ে। দেখে তো পুরাই পাগল হয়ে গেছি। এরপর ফুপু বাড়ি চাটা খেয়ে এবার বিদায় নিয়ে নিলাম। আমার ফুপু মোটামুটি ধার্মিক, তাকে আর ভিডিওর মধ্যে আনলাম না। আর সবচেয়ে কষ্টের ব্যাপার, এখানে কোনো অটো নাই, ভ্যান নাই, সোজা হাঁটতেছি তো হাঁটতেই আসি। বিকেল গড়িয়ে সন্ধ্যা চলে আসলো, হঠাৎ দেখে একটা ভ্যান এসেছে। আর ভ্যানটা দেখে একটু মনে স্বস্তি পেলাম, এবার একটু ভ্যানে উঠবো। তবে আমার কাছে ভ্যানে চড়তে বেশ ভালোই লাগে, তবে শীতে একটু কষ্ট বেশি হয় কারণ বাতাসটা বেশি লাগে গায়ে। আর আমি বরাবরই ভ্যানের পিছনে বসে আমার পা ঝুলিয়ে ভ্যানে চড়তে এভাবে বেশি ভালো লাগে। ওই সাইডেই বিল, মাঝখান দিয়ে রাস্তা, বেশ ভালোই লাগে দেখতে। যাই হোক, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সবাই আমার ফুপার জন্য দোয়া করবেন। আমার ফুপাকে যেন আল্লাহ তাআলা দীর্ঘায়ু দান করে, সুস্থতা দান করে। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।